আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আসলে বাংলাদেশে এত লাখো কোটি মানুষের আ লাখো কোটি যে রোগ তার মধ্যে আমার কাছে মনে হয় 50% পুরুষের এই গোপন রোগ আছে। এটা বলার কারণ হলো যে আমাদের দেশে এই গোপন রোগের ব্যবসা এতটা জমজমাট এবং এতটা জনপ্রিয়। এখন আজকাল আপনি ডক্টরদের কে কোন প্রফেশনে ইভেন ডাক্তার ছাড়াও যে নিউট্রিশনিস্ট, ফার্মাসিস্ট তারাও দেখি প্রতিদিন এই গোপন রোগের ভিডিও। গোপন রোগের ২-৩ টা টপিক আছে। শুক্রাণু কিভাবে ঘন করবেন, তারপর পুরুষাঙ্গ কিভাবে বড় করবেন, তারপরে হলো দ্রুত বীর্যপাত কিভাবে সারাবেন, এরেকটাইল ডিসফাংশন কিভাবে সারাবেন। এই কয়েকটা টপিকের উপরে। আমি আপনাদেরকে দেখাই বেশ কিছু স্ক্রিনশট তাহলে আপনারা বুঝতে পারবেন। যারা এই আ দ্রুত বীর্যপাত এগুলো তো জেনিটোউরিনারি অ্যানাটমি, প্যাথোলজি এবং অনেক উম মেকানিজম আছে এবং সেগুলোর ডিজিজের ট্রিটমেন্টের অনেকগুলো সিস্টেম আছে। সেগুলো তো জেনে তারপরে ট্রিটমেন্ট করতে হবে। তাদের সেই সম্পর্কে কোনো নলেজ নাই। কিন্তু জানে বাংলাদেশে কোটি, কোটি রোগী আছে। আমি এই সম্পর্কে কথা বললেই মানুষ মন মতো খাবে। যা ইচ্ছা তা বলতে পারি। আমি আপনাদেরকে কিছু স্ক্রিনশট দেখাচ্ছি। দেখেন তারা কিন্তু এই সম্পর্কে কোনো স্পেশালিস্ট না, এই সম্পর্কে তেমন কোনো নলেজ নাই। কিন্তু শুধু জনগণকে খাওয়ার জন্য বা তার ভিউ ব্যবসা করার জন্য এই কাহিনীগুলো করতেছে। আমি রিসেন্টলি একটা ভিডিও হঠাৎ করে সেদিন আমার চোখের সামনে আসলো। সে একজন ডক্টর। সে মনে হয় মেডিসিনে পড়াশোনা করেছে। কিন্তু সেও দেখি আ ওই প্রফেসর এসআর খান স্যারের ওখানে চেম্বার করে এবং সেও কন্টিনিউয়াস শুধু এই রিলেটেড ভিডিও দিয়ে যাচ্ছে। আমি জানি না তার আসলে নলেজ কতটুকু উপরওয়ালা ভালো জানে। এবং তার একটা লাইভের মধ্যে ২ টা গুরুত্বপূর্ণ ভুল আমার আসলে আপনাদেরকে বলা উচিত এবং এই জিনিসগুলা যখন মানুষের মধ্যে যাবে, মানুষের মধ্যে তো মিসকনসেপশন তৈরি হবে এবং ভুল জিনিসটা জানবে। যেই ভুলটা ১ নাম্বার হলো যে মানুষের যখন একটু অল্প উত্তেজিত হয় তখন যে ট্রান্সপারেন্ট যে লিকুইডটা পানিটা আসে যেটাকে প্রিকাম সেক্রেশন বলা হয়। এই জিনিসটা সে দেখি ভিডিওতে বলতেছে এটা প্রোস্টেট গ্ল্যান্ড এর সেক্রেশন। আমরা জানি আমাদের যে সিমেন বা বীর্য তার 40% হলো প্রোস্টেট গ্ল্যান্ডের সেক্রেশন। সেটা কখনোই আপনার একটু উত্তেজিত হলে বা সেই সময় কখনোই আসে না। পুরুষের প্রস্রাবের রাস্তার মধ্যে একটা গ্ল্যান্ড আছে এটাকে বলা হয় কুপার্স গ্ল্যান্ড। আমি আপনাদেরকে ছবিতে দেখাই। এই ছবিটা দেখেন। এখানে এই মডেলের মধ্যে এটা প্রস্রাবের থলি। এই যে হলো প্রোস্টেট, প্রোস্টেটের নিচে এই যে দেখেন ছোট্ট একটা গ্রন্থি, এই পাশে ছোট্ট গ্রন্থি, এইটা হলো কোপার্স গ্ল্যান্ড। এই যখন মানুষ একটু উত্তেজিত হয় তখন এই কোপার্স গ্ল্যান্ড থেকে সেক্রেশনটা এদিক দিয়ে আস্তে, আস্তে করে বেয়ে আসে। এই কোপার্স গ্ল্যান্ডের এই আ গ্রন্থিটার মূল কাজ হলো যে এই অয়েলি সেক্রেশন দিয়ে এই প্রস্রাবের রাস্তাটাকে সবসময় একটু লুব্রিকেট করে রাখা। যার ফলে জীবাণু প্রস্রাবের রাস্তা দিয়া যেন প্রস্রাবের থলিতে গিয়ে ইনফেকশন করতে না পারে এবং মানুষ যখন সামান্য উত্তেজিত হয় বা কোনো খারাপ কোনো কিছু দেখে বা চিন্তা করে তখন দেখা গেল যে তার এখান থেকে একটু অয়েলি সেক্রেশন হয়। সেটা কিন্তু কখনোই প্রোস্টেট গ্ল্যান্ড থেকে আসে না। সেটা দেখে সে পোস্টেড গ্ল্যান্ড বলে চালায় দিচ্ছে। কারণ মানুষ এগুলো খুব খাচ্ছে, দেখতেছে সেটা। আর ২য় আরেকটা হলো আ এইটা নিয়েই আবার একজনে প্রশ্ন করেছে যে যখন এই সেক্রেশনটা হয় ট্রান্সপারেন্ট সেক্রেশন এটাকে অ্যারাবিক ভাষায় বলা হয় মজি। এই মজি যখন কারো বের হয় তাহলে কি তার গোসল ফরজ হয় কিনা এরকম জানতে চেয়েছিল। এটা নিয়ে হাদিস আছে আমি জাস্ট এর অ্যান্সারটা বলি যে মানুষের এই প্রস্রাবের রাস্তা দিয়া আ প্রস্রাব ছাড়া আর ৩ টা জিনিস বেরোতে পারে। ১ নাম্বার হলো এই প্রিকাম যে সেক্রেশনটা সেটাকে বলা হয় মজি, সিমেন বেরোতে পারে যেটাকে বলা হয় মনি এবং মানুষের যদি প্রস্রাবের রাস্তায় কখনো ইনফেকশন বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হয় তখন দেখা গেল বিভিন্ন ধরনের পুজের মতো সাবস্টেন্স বেরোয় সেটাকে বলা হয় ওদি। এই ৩ টাই অ্যারাবিক টার্ম। সুতরাং যদি কারো এই প্রস্রাবের রাস্তা দিয়া আ প্রিকাম সেক্রেশন বেরোয় এবং সে যদি অজু করা থাকে তার অজু ভেঙে যাবে। কিন্তু তার গোসল ফরজ হবে না। আর যদি এটা দিয়ে মণি বা সিমেন্ট বের হয়, তাহলে তার অবশ্যই গোসলও ফরজ হবে, অজুও ফরজ হবে। এবং যদি প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ বা রক্ত বের হয়, তাহলে তার গোসল ফরজ হবে না। তার শুধু অজু ফরজ হবে এবং যদি শরীরের কোথাও লাগে সেটাকে ভালো করে ধুয়ে ফেলবে এবং জামাকাপড়ে যদি লাগে সেটাও ক্লিন করে ফেলবে। ওই ডক্টরের ভিডিওটাতে এই ২ টা নিয়ে দেখলাম সে পুরো উল্টো এবং ভুল তথ্য দিচ্ছে এবং জনগণ সেগুলোই খাচ্ছে। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আসলে বাংলাদেশে ভুল তথ্যের ছড়াছড়ি সব জায়গায়। সুতরাং আপনারা সঠিক তথ্য জানুন এবং সঠিক চিকিৎসা নিন। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল যে আপনাদের কোনো রোগ নাই কিন্তু নিজেদেরকে রোগী ভাবতে বাঙালিরা খুব পছন্দ করে। এসব থেকে সবাই দূরে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।